হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে বোলপুরের যে রাঙামাটি রিসর্ট সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি বোর হবে না, ভালোই লাগবে। তো দেখো, এই ভিডিওর যেটা মূল, যেটা রাঙামাটি রিসর্ট, যেটার হচ্ছে সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, এই রিসর্টটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানে যে সুইমিং পুল, রাতের যে ভাইবসটা একদম অসাধারণ। কিন্তু এখানকার যে স্টাফরা আছে তাদের ব্যবহার অসাধারণ, আর খাওয়া দাওয়াটা জাস্ট অসাধারণ। রান্না, যিনি হেড কুক এখানকার তাকেও দেখাবো, মানে তার থেকে শুরু করে যারা প্রত্যেকজন আছে সবার স্টাফদের ব্যবহার হচ্ছে অসাধারণ, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। যে যেমনই জায়গায় দেখবে আমরা সবাই যাই, সেখানে যদি যে কোনো, ধরো কারোর বাড়িতেও আমরা গেলাম, সেখানকার যদি ব্যবহার না ভালো লাগে তো আমাদের ভালো লাগে না। এখানকার ব্যবহার দারুণ, আর রান্না বান্না খাওয়া দাওয়া একদম। আর এখানে দেখো, রাঙামাটি রিসর্টে তোমরা যদি যাও, এই সাইডে তোমরা দেখবে কটেজ আছে আলাদা আলাদা। কেউ যদি কটেজ নেয়, আমরা যখন গিয়েছিলাম তখন 2500 টাকা মতো কটেজের ভাড়া ছিল। আর এমনি ভেতরে কটেজ ছাড়া এমনি যে রুমগুলো ছিল সেগুলো 2000। তো এখন ইনি হচ্ছেন হেড কুক, যে ইনি বলছি, ইনি প্রধান যে রান্নার দায়িত্বে আছেন। তো অসাধারণ রান্না। তো যাই হোক, তো এবার এটা তোমাদের উইকডেজ বা উইকেন্ডে, সিজন অফ সিজনে ভ্যারি করে। তো সেটা একটুখানি জেনে নিয়ে বা এখানে ফোন করে নিয়ে তোমরা এখানে যেতে পারো। তো আমি ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে দেবো ওখানে একবার ফোন করে নিয়ে বুকিং করেও যেতে পারো, বা ওখানে অনেক সময় রুম অ্যাভেলেবেল থাকে, কিন্তু সিজনে ওখানে রুম বুক করে যাওয়াই ভালো। তো যাই হোক, দেখো এটা ওপরে, এটা কোনো কটেজের নয়। যে 106 নাম্বার রুমটা একটুখানি দেখাচ্ছি তোমাদের, দেখো এটা কটেজের না। কটেজগুলো ওইদিকে, কটেজে যেহেতু লোক ছিল তো কটেজের এটা দেখাতে পারলাম না, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি কটেজে যেমন এরকমই কিন্তু সেম, খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। এটাই যা, এটা একটু আলাদা আলাদা কটেজে। আর এটা এই যে পাশাপাশি যেমন হোটেলের রুমগুলো হয় সেইগুলো। এখানে দেখো মেনু কার্ড আছে। এখানে তোমাদের নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওটা তোমাদেরকে আমি দেখাবো। ওখানে গিয়ে খেয়ে আসতে পারো, বা এখানে বললে কিন্তু রুমেও ওরা দিয়ে যাবে খাবার। তো যাই হোক, এখানে মেনু কার্ডটার মধ্যে তোমরা প্রাইসটাও দেখে নিও, তাহলে বেশ সুবিধা হবে। আর এটা হচ্ছে রাঙামাটি রিসর্টটা। তোমরা যদি প্রান্তিক স্টেশনে নামো, বোলপুর স্টেশনে না নেবে, যদি তার পরের স্টেশন প্রান্তিকে নামো তাহলে বেশি সুবিধা হবে, তাহলে বেশি কাছাকাছি। বোলপুর স্টেশনে নেবেও আসা যায়, কিন্তু তাহলে একটুখানি তোমাদের ডিস্টেন্সটা বেশি হবে, আর কিছু না। এখানে একটা ওয়াশরুম আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নই একটা ওয়াশরুম। আর এই যে দেখো, এখানে টিভি সমস্ত কিছুই আছে, খুবই ভালো। আর এই যে খাওয়া দাওয়ার মেন যেটা বলছিলাম, এটা হচ্ছে বিরিয়ানির সাথে এই রায়তাটা দিয়েছিল, আর এটা হচ্ছে মটন। আর এখানে একটা দেখাচ্ছি ভেজ থালি। আমরা এরকম নিয়েছিলাম, ভেজ থালির মধ্যে যেহেতু সবটা পেয়ে যাচ্ছ, মটনটা আলাদা করে এটা অর্ডার করেছিলাম। আর যেহেতু মটন নিয়েছিলাম ওই জন্য ভেজ থালি নিয়েছিলাম, আর এদিকে নেওয়া হয়েছিল বিরিয়ানি। তো দারুণ, খাবারগুলো দারুণ। আবার দেখো, এখানে এত কিছুর মধ্যে আবার একটা পান দিয়েছিল, বেশ একটা অন্যরকম ব্যাপার ছিল বিরিয়ানির সাথে রায়তা। এই যে পানটা দেখো। আর সন্ধেবেলাতেও অনেক কিছু আইটেম। আর সন্ধেবেলা ওখানটা যে এই যে বিরিয়ানিটা ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে তোমাদেরকে দেখাবো বলে, তো ভিডিও করছিলাম বলে আর খাবারের এটা সরিয়ে তোমাদের দেখাতে পারলাম না। আর দিয়েছিলাম এটা হচ্ছে মশলা কোক। মশলা কোকটা আমার খুব ভালো লাগে, বেশ বিরিয়ানি বলো বা কোনো কিছুর পর বেশ একটু মশলা কোক ট্রাই করতে। এটা মশলা কোক ছিল। আর দেখো, এইখানে সন্ধেবেলার ভিউটা তোমাদের জাস্ট দেখাই। সন্ধেবেলা এখানটা না মানে দারুণ লাগছিল। সকালবেলাটাও খারাপ লাগছিল না, কিন্তু সন্ধেবেলায় যে আলো জ্বলছিল একটা অন্যরকম একটা বেশ দেখতে লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর যেটা এখানে সন্ধেবেলা, এখানে এই যে বাইরেটাতে বসে বেশ ধরো চা বা কফি অর্ডার করে, তার সাথে কোনো কিছু এমনি আমরা যেমন চিকেনের একটা ডিশ অর্ডার করেছিলাম, আর সাথে কফি ছিল। তারপরে আর মনে হয় নুডলস বা তোমাদের শেয়ার করব, হ্যাঁ চাউমিনের কোনো একটা এটা প্রিপারেশন ছিল, ওটা অর্ডার করেছিলাম। তো সেইগুলো
তারপরে রাত্রিরে মনে হয় এমনি রুটি আর চিকেন এরকম কিছু একটা অর্ডার করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপরে পরের দিনের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব যে ভাতের সাথে কি কি অর্ডার করেছিলাম। তো দেখো এইখানে দেখো আলোটা পড়ছে, সুইমিং পুলটা জাস্ট দেখো, পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ লাগবে, অসাধারণ। কেউ যদি মানে বোলপুরে ঘুরতে যাও, বোলপুরে না নেমে যদি তোমরা এই প্রান্তিকে নামো, মানে ওখান থেকে ঘুরে আসতে পারো, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তো তোমরা কিন্তু এখানে ঘুরে আসতে পারো। আর মানে প্রাইসটাও আমার যেন মনে হয়েছে এখানকার যেরকম, মানে দেখবে যেখানে সুইমিং পুল বা কোনো কিছু থাকে সেখানে কিন্তু প্রাইসটা অনেক বেশি হয়, মোটামুটি পাবে না, মানে রিসর্ট প্লাস সুইমিং পুল আছে এরকম প্রাইসটা কিন্তু এখানে আমার যেটা মনে হয়েছে, কেননা এমনি রুম ভাড়াই 2000 টাকা নিয়ে নেয় এখানে। কটেজ মানে এমনি বলছি, এমনি কটেজগুলোই 2.5, মানে সরি রুম ভাড়া 2000, ভুল বলছি, মানে অন্য জায়গাতে বলছি, এমনি রুম ভাড়া 2000 টাকা। আর এখানে সুইমিং পুল আছে, সেখানে এমনি কটেজগুলোই 2.5, আর যেখানে দেখবে এমনি সুইমিং পুল আছে সেখানে এমনি রুম ভাড়াই তোমার 2.5-3 এক একটা জায়গায় এরকম পড়ে যায়। সেই হিসেবে আমার যেন মনে হয়েছে এটা যথেষ্ট একদম ঠিকঠাক, প্রাইসটাও একদম ঠিকঠাক। তো কেউ গেলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারো, খুব সুন্দর, অসাধারণ লাগবে। তো দেখো এখানে মনে হয় 8টা, মেবি ওরকমই হবে, 8টা 8:30 অবধি টাইমিং আছে নামার, তারপরে নামতে দেয় না। তো এবার এটা টাইমিংটা একটু এদিক ওদিক হতে পারে কোনো সময়। যে এইখানটা দেখো বাইরেটা, এখানে একটা দোলনাও আছে, বাইরেটা বেশ, এখানে বসে খাওয়া দাওয়া করলে বেশ ভালো লাগে। এই যে সাইড দেখো, এইখানটা বাইরেটা, এখানটা বসে খাওয়া দাওয়া করার জায়গা। আর ওই দিকটাতে এই সাইড দিয়ে চলে গিয়ে ওই দিকটাতে কটেজ আছে। দেখো শুধু লুকটা দেখো কি দারুণ লাগছে, দেখো দেখতে। এই যে এই সাইডগুলো কটেজ, এই যে সিঁড়ি দিয়ে এইদিকে উঠে গিয়ে এই যে এইখানে কটেজটা, যেমন রুমটা দেখালাম তোমাদেরকে ওরকমই। তো দেখো এইখানে যেটা বললাম যে চিকেনের একটা ডিশ অর্ডার করেছিলাম, তো একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খাবারের মানে টেস্টগুলো সত্যি অসাধারণ ছিল, দারুণ লেগেছিল। ওই যে সাথে ছিল কফি আর এই যে চাউমিন, এটা খুব সুন্দর বানিয়েছিল। এমনকি এটা আমরা যেরকম চেয়েছিলাম, যেমন লেখা ছিল, একটু অন্যরকম লাগছিল বলেছি, তারপরে তারা নিয়ে গিয়ে আবার সেটাকে প্রিপারেশান করে দিয়েছিল। এটা হচ্ছে তার পরের দিনের এই যে বিরিয়ানি, কালকে বলছিলাম না, কালকে না তার আগের দিন মনে হয়, যেখানে যাই আমি বিরিয়ানি সব জায়গাতেই অর্ডার, এই যে বিয়ে বাড়িতে খেতে পারি না গন্ধের জন্য, এই দেখো ওখানেও বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এই যে বিরিয়ানি, আর এই যে ভাত, এই যে মটন, এটা